সকাল সকাল চলে এলাম মাঠে সবজি তুলতে, ঠাকুমা নাতিনে। আর আজকে ফুলকপি মাঠে প্রথম চলে এসেছি। কি কি সবজি নি দেখুন, দেখতে থাকুন সকালবেলায় কি কি সবজি তুলি। এই ফুলকপিগুলো ছোট, এটা সবেমাত্র লাগানো হয়েছে। আর এটা হচ্ছে মূলো শাক, এই যে। আর লক্ষ্মী তো বাড়িতে আছে, দুই ঠাকুমা নাতিন চলে এসেছি মাঠে। ও বাড়িতে কাজ করছে আর আমরা মাঠের থেকে সবজি তুলে নিয়ে যাব। চলে এলাম কপির জমিতে। এটা হচ্ছে বাঁধাকপি। এই দেখুন কিছুটা বেঁধেছে, এটা এটা তো একদম বাঁধেনি, আর এটা কিছু বেঁধেছে। এর মধ্যে মাঝে মাঝে ফুলকপিও আছে। 3 সারি ফুলকপি লাগানো হয়েছে। একটা ছোট দেখালাম, এটা সবেমাত্র এই দেখুন ফুলের গুটি এসছে, এই দেখুন। আর ওইটা বড় হয়েছে, কেটে বিক্রি করা হচ্ছে। তো এই বড়টাই তুলে নিয়ে যাব। দারুণ সুন্দর হয়েছে। আর শীতে তো ফুলকপি বাঁধাকপি সেরা। এই দেখুন কত বড় কপি হয়েছে। আর শীতে ফুলকপি দারুণ সুন্দর হয়, কত জমাট দেখুন। এটা দেশি কপি, এটা হাইব্রিড নয়, দেখছেন। এটাই তুলি। দেখুন টাটকা কপি জমির থেকে তুলে নিয়ে যে তারপর রান্না শুরু করব। দেখ দাদা, কপিগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, শুধু তুলতেই মনে হচ্ছে কপি। হ্যাঁ, ধরো আর দুটো তুলি। দুটো তুললাম, আর দুটো তুলি। কপি দেখলে মন ভরে যায়। আর মাঠে আসলে তো শুধু সবজি দেখলে মনে হয় তুলি তুলি। কত নেবো বলুন? বেশি হয়ে গেলে তখন তো বাড়ি আবার শুকাবে। টাটকা জিনিসের স্বাদই আলাদা। ধর দাদা। আপনারাও আসবেন, আমি এরকম মাঠের থেকে টাটকা সবজি তুলে আপনাদেরও আমি রান্না করে খাওয়াবো। আসতে বলছি, কেউ আসেন না। কবে আসবেন বলুন? আসলে তো আমি খুব খুশি হই। ধর দাদা। শুধু তুলতেই মনে হচ্ছে। 4টে তোলা হয়ে গেল নাকি? ধরতে পারবি? নাহলে আমি ধরে দে। এত বড় বড় কপি নাতিন ধরতেই পারছে না। আর আজকে আপনাদের শুধু মাঠে সবজি দেখাবো, কত রকমের সবজি তুলে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। আর একটা নেই, বেশি নেবো না। আর এরকম ফ্রেশ কপি আপনারা বাজারে পাবেন না। আর নেবো না, এই 5টাতেই হয়ে যাবে আমার। এই দেখুন, ধরতে পারবি দাদা? আমার কাছে নিলে দেয়ার একটা। চলো দাদা, চলো। এখন অনেক সবজি তুলবো, দেখতে থাকুন কি কি সবজি তুলি। এইবার যাবো আমরা সিম আনতে। এত কপি তো খাওয়া সম্ভব না আমাদের একা। ভাসুরজি আছে, ভাসুরজিকেও দিয়ে আসবো। আর আমরা তো বাড়িতে কত লোক জানেন। আর সব কপি নিয়ে তো মাঠে ঘোরা সম্ভব না। এবার রান্নাঘরে রেখে যাই আর সব সবজি ছিঁড়ে নিয়ে আসি। যে দেখতে থাকুন। এই যে রাখ দাদা, রেখে দাও। আর সব সবজিগুলো তুলে নিয়ে আসি। যা কপি দেখেই মন ভরে যায়, শুধু মনে হয় তুলি। আয় দাদা, দেখ দাদা কত সিম ধরছে, দেখছিস? কিন্তু সিম গাছে তো প্রচুর ফুল আছে। হ্যাঁ, আর কয়েকদিন পরে তো তুলে পারা যাবে না। গাছে যদি সবজি, গাছে যদি সবজি না হয় তাহলে কি মন ভরে? দেখ কত সিম হয়েছে, দেখছিস? ঠিক করেছে। দেখুন কত সুন্দর লম্বা লম্বা সিম, দেখছেন? এই দেখুন, দেখলেই মন ভরে যায়। আর জমির টাটকা সবজি ছিঁড়তে মজাই আলাদা। প্রচুর ফুল এসছে গাছে।
এরপরে যা ধরবে ছিঁড়েই পারবো না। দেখুন একদম সাদা হয়ে গেছে ফুলে, দেখছেন? যা শিম ধরবে এবার। পরশুদিন অবশ্য ছিঁড়েছে গাছের থেকে, তবু দেখুন কত আবার হয়েছে। এই দেখুন, দেখছেন? এই দেখুন। হ্যাঁ মা, সিম তোলা হলো নাকি? এই তো হওয়ার মধ্যে। কতগুলো সিম তুললে? এই যে অনেক কটাই তো হয়েছে। হ্যাঁ, সিম গাছগুলো তো কত সুন্দর, কত ফুল ফুটেছে। হ্যাঁ, দারুণ সুন্দর সাজাইছে গাছে। দেখুন কেমন ধরেছে, দেখছেন? কচি কচি সিম। এই দেখুন, দেখছেন কতগুলো ছিঁড়েছি, দেখুন। আর নেবো নাকি লক্ষ্মী? এতেই হয়ে যাবে আমাদের, হবে না? হ্যাঁ। জমিতে আসলে শুধু সবজি ছিঁড়তেই মনে হয়। ঝুড়ি ভরে আছে, তবু মনে হচ্ছে ছিঁড়ি সবজিগুলো। দেখুন আছি তো না, ছিটতেই তো শুধু মনে হচ্ছে। টাটকা সবজি না। চলো লক্ষ্মী, চলো, এতেই অনেক। হ্যাঁ, সিম খেতের থেকে যেতেই মনে হচ্ছে না, খালি তুলি তুলি। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর পেঁপেগুলো, দেখছেন? একদম কচি। আর কটা পটলও ছিঁড়ে নিয়ে যাই। আসলে কই ভেতর দিকে। হ্যাঁ চলো। আর এখন তো পটলের সিজন নয়, ঠান্ডা পড়লে বেশি পটল হয় না, তবু আছে, অনেকগুলোই আছে। কটা কচি কচি পটল ছিঁড়ে নিয়ে যাই। এই দেখুন, এই দেখুন, দেখছেন? এখন অবশ্য কম হবে পটল। এই দেখুন, কত সুন্দর সুন্দর, দেখছেন? কচি কচি পটল। আজকে ঝুড়ি ভরে সবজি নিয়ে যাবো বাড়ি মাঠের থেকে। এই দেখুন কতগুলো পটল নিয়েছি, এতেই হয়ে যাবে। আর পটল ছিড়বো না। চলো লক্ষ্মী, চলো। কি সুন্দর ফুল হয়েছে লক্ষ্মী, দেখো। হ্যাঁ, দেখে মন ভরেছে। কটা নিয়ে চলো বাড়ি, পুজো দিতে পারবো। আর আজকে তো পুজো ফুলগুলো- দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ফুলগুলো দেখো কত বড় বড় ফুলগুলো। দারুণ ফুল হ্যাঁ। হয়েছে। এমনিতে ফুলের লোভ ছাড়া যায় না, তারপরে এত বড় বড় ফুল। আয় দাদা, চলো। দেখাচ্ছে আপনাদের কেমন হচ্ছে ধরেছে। একবার দেখছি, বসে বসে ছিঁড়তে হবে, মাচার উচ্ছে তো। দেখুন, শুধু দেখুন কেমন উচ্ছে ধরেছে। চ, ওই দেখ, ওইদিকে দেখ। আয়, পড়ে যেও না। না না, নিচে হয়ে যাচ্ছে তো। এইদিকে আয়, এইগুলো বড় হয়েছে। কেমন ঝুলে হয়েছে হচ্ছে এগুলো, দেখছিস? লোকে ঝুড়ি আনছ? হ্যাঁ, নাও। দেখুন, দেখছেন কত সুন্দর ধরেছে উচ্ছেগুলোর। কালার কি উচ্ছের, একদম সবুজ। ওইদিকে আয় দাদা, ওইদিকে প্রচুর উচ্ছে ধরছে। দেখ কেমন ধরছে, দেখ। এই দিকেই হয়ে যাবে সব ছিঁড়া। এই ভাগ্নে সবজি লাগানো সেরা, দেখছেন? সেই সুসার জমিটা, উচ্ছে কেমন ধরেছে একবার দেখুন। আয়
আর নিবি নাকি দাদা? নাও কাকিমা, আর নিতে হবে না, লোকে চলো। চলো অনেক হয়ে গেছে। 5 মিনিটও লাগলো না, দেখুন কত উচ্ছে ছিঁড়েছে। আর ছিঁড়তে হবে না, চলো। ফুল ছোট ছোট বেচারা। উচ্ছে তো ছিঁড়া হয়ে গেছে, এবার লাউ জমিতে যাবো লাউ কাটতে। লাউ কেটে নিয়ে আসে তারপরে রান্না করবো। এই দেখুন, এইগুলো হচ্ছে পুঙ্কা শাক। কত সুন্দর শাক দেখুন, কচি কচি, প্রায় কাটা হয়ে গেছে, এখনো অনেক আছে। এই দেখুন, দেখছেন কটা পুঙ্কা শাকও নিয়ে যাবো। ওটা নিয়ে চলো লক্ষ্মী, একদম কচি 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 আছে। হ্যাঁ, আর এই পুঙ্কা শাক ভাজলে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে দারুণ লাগে খেতে। এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবেন ছড়িয়ে, আরো ভালো লাগবে খেতে। আরো ভালো লাগবে খেতে। পুঙ্কা শাক দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, চুনো মাছ দিয়ে। হ্যাঁ, কচি কচি পুঙ্কা শাক দারুণ লাগে খেতে। কত নেবো নি? আর নিতে হবে না লক্ষ্মী, এই কটাতেই হয়ে যাবে। অল্প নিন। তুমি ধরো। আর লাউ জমিতে চলে এসছি, এবার দুটো লাউ কেটে নেবো। আসো, আসুন, দেখুন কত লাউ ধরেছে। এই যে হচ্ছে সেই লাউ জমি, সেই লাউ পাতা নিয়ে মাছ ভাপা করেছিলাম। আর এই লাউ গাছের মধ্যে ঢুকলে দেখা যায় না। লাউ আর কি কাটবো, পাতা দেখলে মন ভরে যাচ্ছে। দেখুন কত সুন্দর সুন্দর পাতা, দেখছেন? আবারও মনে হচ্ছে ছিঁড়ে নিয়ে লাউ পাতা তারপর মাছ ভাপাই। লাউ পাতা দিয়েও কিন্তু কাকিমা শাকের ঝোল করলেও খুব ভালো লাগে। হ্যাঁ, দারুণ লাগে। কি সুন্দর সবুজ সবুজ হয়। ডগ গুলো দেখো না কি, হ্যাঁ, ডগ দেখে মন ভরেছে, মনে হচ্ছে ডগ কেটে নিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করি। দেখুন ডগ, দেখছেন? কচি কচি ডগ গুলো। দেখি এবার লাভ নিচে দেখি কোথায় লাভ হয়েছে। এই দেখুন, দেখছেন কত সুন্দর লাউ। আর এই লাউ দিয়ে কত কিছু রান্না করে জানেন? লাউ চিংড়ি, লাউ দিয়ে ডাল দিয়ে, লাউ দিয়ে মাছ দিয়ে, লাউ ঘন্ট, লাউ ঘন্ট, অনেক কিছু অনেক কিছু রান্না করা যায়। আর নিরামিষে করে খাওয়া যায়। ধরো লক্ষ্মী এটা, এটা কাটি। আর এটা কাটো। কচি কচি লাউ লক্ষ্মী, হ্যাঁ, এত সুন্দর লাগবে খেতে। দেখুন লাউটা একবার দেখুন শুধু, দেখছেন? নাও ধরো। আজকে এই লাউ সকালবেলা বাজারে কেটে নিয়ে গেলাম, বিক্রি করে দিলাম তো। আর লাউ নাই জমিতে। আচ্ছা, ছোট কিন্তু ছোট জালি, কত লাউ বড় নাই। হ্যাঁ। লাউ দিয়ে ভাই এবছর লাউর কিরম দাম হলো? লাউর দাম নাই, একবার বাজার কাটা তাও 40 টাকা প্রথমে দাম গেছে। হ্যাঁ, আর এখন এখন কম দাম, এখন 20 টাকা 25 টাকা। তাই না? এটা মোটামুটি কত গেলে করে লাউ হয় সপ্তাহে? সপ্তাহে এটা কত হবে? 4 কুইন্টাল নাকি? না না, অত হবে না, আরো কম হবে। লাউর জাতটা অতটা ভালো না, তাই না? না, লাউর জাত খুব ভালো না, খুব কম। কিন্তু শাক হয়েছে প্রচুর, শাক বিক্রি করে তো কোটিপতি। শাক তো দেওয়ার মতন শাক হয়েছে। একদিন লাউ শাক নিয়ে যাইতে হবে। লাউ ডগা গেলে এত সুন্দর হয়েছে, দেখলে মন ভরে যাচ্ছে। লাউর ডগা সাংঘাতিক ভাই, কিন্তু জাত বলো না। এটা কাটবা নাকি? হ্যাঁ, এটা কাটি। কাটো। মাথার উপরে ঝুললে থাকে না, দেখে না আর নামায় না, সেগুলি বড় হয়েছে। দেখুন একবারে ঘটের মতন লাউটা। হ্যাঁ, ছোট ছোট লাউ নিলে পরে খাইতেও ভালো লাগে, মিষ্টি কচি মিষ্টি কচি লাগবে। হ্যাঁ, দেখুন একদম গোল লাউটা। আর এই লাউগুলো যা মিষ্টি হবে খেতে, একটু কালো কালো আছে, দারুণ লাগবে খেতে। নাও লক্ষ্মী, দাও কাটো। দেখুন, হবে না এই কটাটা? হুম, চলো, আর নিতে হবে না। এটা হচ্ছে লাউয়ের বীজ হবে, এটা থেকে কত বড় লাউ দেখেছেন? আর এই বীজ থেকেই আবার লাগানো হবে লাউ গাছ। চলো লক্ষ্মী। দেখুন এইগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, এগুলো পাতায় বিক্রি করে না লক্ষ্মী? হ্যাঁ, হয়েছে কত সুন্দর। দারুণ সুন্দর হয়েছে পেঁয়াজ গাছগুলো। হ্যাঁ, আর কদিন পরেই বিক্রি করা হবে। আর এই যে মূলো, মূলো এখন এই সবেমাত্র নামছে। এই দেখুন ছোট ছোট মূলো হয়েছে, দেখছেন? যা সুন্দর শাক হয়েছিল কি। এই দেখুন সবেমাত্র ছোট ছোট মূলো নেমেছে, দেখছেন? দুটো মূলো নিয়ে যাবো নাকি লক্ষ্মী? নাও। এই ছোট ছোট কচি কচি রান্না করলে ভালো লাগবে। এই ছোট ছোট দুটো নিয়ে যাই।
সবেমাত্র নামছে মূলগুলো, 1 সপ্তাহ পরেই বিক্রি করা যাবে। চলো আর নিতে হবে না, এটাই হয়ে যাবে দেখি। আর তুলো না, চলো অল্প নিলাম। এই দেখো এই কটা তুলেছি, এই কটাতেই হয়ে যাবে। আর আজকে তো দেখলেন মাঠে কত সবজি দেখালাম আর ছিঁড়েও নিয়ে গেলাম। আসলে কি শীতের সকালে কি কি সবজি এনেছি দেখুন। এই দেখুন ফুলকপি, একদম টাটকা ফুলকপি আর ছিম। রেনু, হ্যাঁ আমার কিন্তু লাউ খাইতে খুব ভালো লাগে। তা- লাউ দিয়ে আর এই যে জমির থেকে টাটকা শিম নিয়ে এসেছি। শিম গুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে, একদম এত টাটকা। আর এই পুঙ্কা শাক, এই পুঙ্কা শাক দিয়ে যদি ভাত খাওয়া হয় না, এই পুঙ্কা শাক ভাজা হলে আমার আর কিছু লাগবে না। খুব ভালো লাগে আমার এই পুঙ্কা শাক খেতে। আর যে মূলো সবে মাত্র হচ্ছে, কচি কচি মূলো, দারুণ লাগে খেতে। আর এত সুন্দর করলা কোথা থেকে নিয়ে নেবো? ভাগ্নের জমি। আচ্ছা, ভাগনা তুমি করলা তো ব্যাপক করলা হয়েছে ভাগনা জমিতে। হ্যাঁ, আর করলার তো কোনো কথাই নাই। আচ্ছা, তা আজকে এই দেখুন পটল, কচি অনেক কচি সবজি। পটল আবার একটা একদম। পেঁপেও নিয়ে এসছো। এইটাও ভাগ্নের জমি। ঠিক, আর লাউ, লাউ দেখুন কত সুন্দর লাউ, একদম কচি লাউ গুলো। লাবণ্য তো বলছে লাউ আমার দারুণ লাগে খেতে। লাবণ্য আবার ডাল দিয়ে লাউটা খুব ভালো খায়। কত রকমের সবজি এনেছি দেখেছেন। আর আজকে তো আমরা একদম সবজির বাজার করে নিয়ে এসেছি মাঠের থেকে। কত সবজি দেখুন, মনে হচ্ছে বাজার আমাদের এইটা। সবজি এবার খদ্দের আসুক, দোকানে বেচা কেনা হোক। বলা যা করেছো তোমরা। আর আমাদের সবজি তোলা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।